সমস্ত নবী আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়া আল্লাহর হাবিবের রেসালতকে বিশ্বাস করে নবুয়ত লাভ করছেন। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী প্রচার করছেন আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা যে বিশ্বাস করলো না ওটা শুধু কাফের না কুখ্যাত কাফের? কারণ সে তো শুধু ইসলাম অস্বীকার করলো না, লাখের উপর নবীকে মিথ্যাবাদী বলতে চাইল। সেজন্য ইজমায়ে উম্মত মান আনকারা আকিদাতা খাতমিন নুবুওয়াহ ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। যেই কুখ্যাত শয়তান মরদুদ পোড়া কপাল আল্লাহর হাবিবের আকিদা খতমে নবুয়তকে অস্বীকার করলো, সে যেন 1 লক্ষের উপর নবী রসুলের রেসালাতকে অস্বীকার করলো। এই জন্য আমি অন্য কাফেরদেরকে শুধু কাফের বলি, আর কাদিয়ানীদেরকে বলি কুখ্যাত কাফের, কারণ ওদের চেয়ে বড় কাফের আর কেউ হইতে মনে থাকবে। তাদের বিরুদ্ধে তো আপনাদের সোচ্চার হইতে হবে। হন না তো আপনারা নিজেরা মারামারিতে আছেন, তার টুপি গোল আমারটা লম্বা, তার কল্লি আমারটা কল্লি যারা। আরে ভাই মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কে সুন্নি কে ওয়াহাবি ওটা মাসলাকগত বিষয়, কে কওমি কে আলিয়া মাসলাকগত বিষয়, কিছু ক্ষেত্রে আকীদাগত বিষয়। কিন্তু আমাদের বড় শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা তো অন্তত সব মাসলাক এক হইতে পারি। হওয়া উচিত না? কেন হন না কেন? আল্লাহর কাছে জবাব দিবেন কি মুসলমান? কয়েকখান দাড়ি, একখান টুপি, কয়েক রাকাত নামাজ পড়ি বেঁচে যাবেন? না, এত সহজ না। এই মাইকটা বন্ধ করতে বলেন, এটা তো গাঁজা খাইছে মনে হয়। একটা মাহফিল হচ্ছে আর সে মাইকিং করছে, ওর মাইকটা বন্ধ করেন বেয়াদব। তার জ্ঞান বুদ্ধি নাই, মাহফিল চলছে, তাফসীর চলছে, আর সে মাইকিং করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকেই, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাক সবজি ফল ফলাদি সবই তো মাটি থেকে আসে। কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, আর সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। আমরা যারা আসছি ময়দানে পকেটের ভাড়া খরচ করে, আবার মুনাজাতের পরও কোনো সিন্নি নেওয়াজ নাই, না খেয়ে বসে আছি, কিন্তু রুহের খোরাক তো পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তানে আর শয়তানের চালাচামুন্ডারা। শয়তানের চালাচামুন্ডা এখন কমছে, আগে তো খুব বেশি ছিল। মাহফিলের নাম শুনলে কলিজে আগুন জ্বলতো, সত্য না? বাউল গান ফাউল গান ডিজে পার্টি আর বৈশাখী মেলায় অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন শুনলে 34টা শর্ত দিত। এই যে জুলুম করছে আলেম ওলামার দেশবাসীর উপর, এখন তারা কই? কিছু জেলে, কিছু জঙ্গলে, কিছু জেলে, কিছু জঙ্গলে। কিছু পাবেন খুঁজে আসাম আর ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকি দেয় সোনার বাংলা কেমন আছে দেখতে, দেখে সব আছে ওরাই নাই। ঠিক না? কেন বললাম কথাগুলো? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ ইসলামের মাটি, বাংলাদেশ আল কোরআনের ঘাঁটি। ইসলাম মুসলমান আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে বিগত কালেও কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই শিক্ষা নিতে হবে। যদি সামনে যারা আসবে তারা না নেয় তো হোঁচট খাইতে হবে।
কি খাইতে হবে? যাক, শয়তান বেজার, আমরা তো খুশি। এখন আমরা আসরের টাইম হইলেই মুনাজাত করব, একটু দেরি করব, আসরটা একটু দেরিতে পড়বেন, ঠিক 5টার আগেই আমি ছাড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তো শয়তান তো ওয়াসওয়াসা দিবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা কি সুযোগ দিব শয়তানকে? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আমার এত লম্বা নাম বললে স্লোগান দিবা কেমনে? লম্বা করে তো নাম হ্যাম্বিলেই আছে, কি বলেন ভাই? খুব বেশি লম্বা করলে মানুষ কিন্তু মাইকিং এ বুঝে না কে আসতেছে, নামের শুরু এক জায়গায় শেষ। আমি মনে করি আমার এটা বললেই হবে, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। বুঝেন নাই? প্রিয় ভাইরা শুনতেছেন? এবার আমি বলবো, যারা আপনারা দাঁড়ায় আছেন, আমি জানি না কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন। যারা বিবেকবান সব কিন্তু মাঠে চলে আসতেছে, পাগল আর নির্বোধ ছাড়া হেলিকপ্টার দেখতে কেউ নাই, সব মাঠে আলহামদুলিল্লাহ বলে। কিছু থাকলে পাগল নয় নির্বোধ, আর দেখছি মা বোনেরা ভিড় করছে, তো তারা তো দূরে থাকলেই ভালো, কি বলেন? বসে যাও না ভাই, যুবক ভাই বসো বসো। কিছু যুবক বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, সুপারি গাছের মতো চিকন। আমি যদি বলি বসো, বিপদ আছে, চিচেন ফাঁক হইতে পারে। সব বসে যাও। কোরআনের মাহফিলে বসে থাকলে প্রতি শ্বাসে 10 নেকি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর বৃষ্টির মতো রহমতের বর্ষণ হচ্ছে আপনাদের উপর। আপনারা খুশি আছেন? আসেন আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি আল্লাহ নাজিল করেছেন সূরা মায়দায়। কোন সূরা? আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আওয়াজ তো দিতে হবে, ভয়েস রেজ করতে হবে। কোন সূরা? ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে যাওয়ার মাত্র 81 দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। কতদিন আগে? 81 দিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে ছিলেন। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। একটা বর্ণনায় 1,24,000, আরেক বর্ণনায় 1,40,000। যারা 1,24,000 বলেছেন তারা শিশু আর নারীদেরকে বাদ দিয়েছেন, যারা 1,40,000 বলেছেন তারা শিশু আর নারীদেরকেও গণনায় ধরছেন। এই জন্য সংখ্যাটা। আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে সূরা মায়দার 4 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম,
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মানব জাতি, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হর্নে আওয়াজ লাগবে, হর্ন হর্ন দিছো? হর্নের আওয়াজটা বাড়াও, স্পিকারটা কমাও। না, বেশি আওয়াজ দরকার নাই তো, পরিষ্কার আওয়াজ দরকার। আপনারা কি বলেন? কান ফাটা আওয়াজে বোঝা যায় কিছু? আবার আমি মাইকে ইকো দিতে দেই না, ইকো তো সঙ্গীতের জন্য। কিসের জন্য? ইকো, রিভার্ব, ডিলে, বেস সব বদ্ধ, পিওর সাউন্ড। শুনতেছেন? আল্লাহ বললেন, বিশ্ববাসী, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলাম শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত তক আমার হাবিবের দিন ইসলামকে আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। অনুবাদ থেকে কিছু বুঝছেন? জি না। আল্লাহ জি কি বলছে ভাই আমরা বুঝি নাই, কিন্তু ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারার ইহুদি আলেমরা বুঝছে। সুবহানাল্লাহ কইবেন? মদিনা মুনাওয়ারার ইহুদি আলেমরা বুঝছিল। তাফসীর খাজেনে এসছে, হাদিসটি তিরমিজিতে আছে, হাদিসটি বুখারী শরীফেও আছে ভিন্ন ভিন্ন শব্দে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিবের সাহাবী, আপন চাচাতো ভাই, ঠিক না? তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছিলেন। সামনে বসা ছিল সাহাবায়ে কেরাম, তাবিনরা, কিছু ইহুদিও বসা ছিল। ইহুদিদের মধ্যে তখন মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বড় আলেম ছিল কাবুল আহবার। কি নাম? আহবার, কাবুল আহবার। লোকটা তখনও ইহুদি ছিল, হযরত ওমরের কাছে মুসলমান হয়েছে পরে। হযরত ইবনে আব্বাস সূরা মায়দা যখন পড়তে পড়তে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়লেন, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, এইরকম একটা আয়াত কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করছেন আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মুসার উপর নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। কিসের দিন? ঈদ বুঝেন কি? জি না, বুঝেন না। বুঝলে কি আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মাহফিল করলে বেদাত কইতেন? ঈদটাই তো বুঝলেন না, ঈদ শব্দটাই তো বুঝলেন না। ইমাম জামাকশারি ঈদ শব্দের ব্যাখ্যায় বলছেন, এবং একই কথা বলছেন বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে, ওয়া আসলুহু মিনাল আউদ। আউদ শব্দ থেকে ঈদ, এর অর্থ আসরুরুল আয়েদ, যে আনন্দটা মনে বারবার যাকে তাকেই বলে ঈদ। কি বলে? এই জন্য জুমার দিন কি ঈদের দিন বলা হয়েছে? কিসের দিন? আরাফার দিন কি ঈদের দিন বলা হয়েছে? এখন কেউ যদি বলে দুই ঈদ ছাড়া ঈদ নাই, আফসোস হয় তার জন্য, যে আসলে সে হাদিস শরীফ ভালো মতো পড়ে নাই। ইস্তেলাহিভাবে দুইটাই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা পারিভাষিক অর্থে, আর শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে শরীয়তে ঈদ বলা হয়েছে। আপনার জন্মের দিনটা আপনার ঈদের দিন, আমার আপনার জন্ম কিন্তু একবার হয়েছে। বছর ঘুরে দিনটার কথা মনে পড়লে আনন্দ লাগে? কথা বলে। বিয়ে করছেন, বউ নিয়া ভাষণ রাত করছেন না? কথা বলেন। বাচ্চারা হাসে। বিয়ে করা তো ভালো জিনিস। অনেকে ভাবতেছে যে ভাষণ রাত করি নাই, বিয়ে তো করছি হোটেলে।
যেমনেই করেন, একটা দিন আপনার বিয়ে হয়েছে না, হোটেলে হোক, রেস্তোরাঁয় হোক, আর গাছতলায় হোক, রাত যাপন করছেন নি? কথা আরে বিয়ের কথায় কি লজ্জা পাইছে এরা, করছেন নি? আপনার ওই রাতটা হচ্ছে ওই দিনটা হচ্ছে ইয়াউমুল আরুস, আর ঘুমটা হচ্ছে নাওমুল আরুস। মধুর দিন, মধুর রাত, মধুর ঘুম। সুবহানাল্লাহ কইবা না? হইল না, ভলিউম বাড়াও, রেগুলেটর খোলো। হইল না, এতগুলো মানুষ সুবহানাল্লাহ। এবার হয়েছে আমি মাহফিলে আছি, এর আগে মনে হয়েছে কবরস্থানে আছি। এখন আমরা কি প্রতি বছর একবার বিয়ে করি? বিয়ে একবার হয়েছে। আরে ভাই, দ্বিতীয় বিয়েটা যে করেন ওটা কি আর ওই আনন্দ থাকে? অনেকে করছেন না? এমন লোকও তো আছে এক হালি করে বসে আছে। প্রথম বিয়ের প্রথম রাতের আনন্দ আর পাওয়া যায়? কি বলবো দুঃখের কথা, বাঙালি তো দ্বিতীয় বিয়ের বিয়েই কয় না, কয় বুইরা খাচ্চর হাঙ্গা করছে। কি করছে? আরে বুড়া বিয়ে বিয়ে করে এবাদতের কাজ করছে, কয় খাচ্চর হাঙ্গা করছে। আর এক বেটা যে ক্লাবে বদমাশি করে, ওইটাই সমস্যা নাই, বিয়ে করছে এটা সমস্যা। এটার নাম দিয়েছে কি? হাঙ্গা। দ্বিতীয়টার নাম নাউজুবিল্লাহ। এগুলো বলবেন আপনারা? আরেকটা কথা মনে রাখবেন, আমি দেখছি মানুষের বয়স যত হোক, দাড়িগুলো পেকে গেছে, 80 বছরের বুড়া প্যারালাইজড, বিয়ের কথা বলে একটা হাসি দেয়। আল্লাহ এমন নেয়ামত দিছে, এইটা সুবহানাল্লাহ। এই আনন্দ হালালে, হারামে এই আনন্দ, ঠিক না? প্রথম বিয়েতে আপনি যে রাতটা কাটাইছেন, বছর ঘুরে ওই রাতটার কথা মনে পড়লে আনন্দ লাগে? আপনি জন্মগ্রহণ করছেন কয়বার? মরবেন কয়বার? জন্মের দিনটা যখন মনে পড়ে, বছর ঘুরলে আনন্দ লাগে? ঈদ কাকে বলে? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা মেনার নূরময় ঘরে, মা মেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে। রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়, সেই রাতটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই মহান পবিত্র শুভ রাতের কথা মনে পড়লেই প্রত্যেক মুমিনের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। মুমিনরা তখন যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে কোরআন হাদিস পড়ে, ওয়াজ মাহফিল করে, সিরাতুন নবী নামে হোক, মিলাদুন নবী নামে হোক মাহফিল করে, নাত পড়ে, ইসলামী সঙ্গীত পড়ে, হামদ পড়ে, জিকির ফিকির করে, খাস মোনাজাত করে, তাবাররুকাত বন্টন করে, একেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। আমরা দ্বন্দ্বগুলো করি না বুঝার কারণে। কত নোংরা বাংলাদেশের মানুষ, নোংরামি করতে যায় ঈমান নষ্ট করে। আমাদের দেশে কিছু মানুষের ধারণা, যারা মিলাদুন্নবী নামে প্রোগ্রাম করে তারা সুন্নি, আর যারা সিরাতুন্নবী নামে প্রোগ্রাম করে তারা ওহাবি। নাউজুবিল্লাহ। বেকুফ, মিলাদ যার, সিরাত তার। মিলাদ অস্বীকারীও কাফের, সিরাত অস্বীকারীও কাফের। মনে থাকবে? কোনো ঝগড়া বিবাদ করার সুযোগ, এটা তাকওয়ার বিষয়। কি তাহলে বলছিলাম, আবার যান পিছনে ফিরে, আব্দুল্লাহ বিন আব্বাসের মুখে কোরআন শরীফের একটা আয়াত শুনে ইহুদি দাঁড়ায় গেছিল না? বলছে এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতো, আল্লাহ তাআলা আয়াত নাজিলের দিনটা অবিস্মরণীয় করে রাখতে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস জবাব কি দিয়েছেন শুনবেন?
قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। তিনি বললেন, আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতটা নাজিল করেছেন এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমাদের গরম চা দিতে পারবো না, এই জন্য সুবহানাল্লাহ বলো না। আসতেছে নির্বাচন, কার গলার কি ভয়েস তা তো বোঝা যাবে। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, চল্টু ভাই, সিমরাইলের মাটি বল্টু ভাইয়ের ঘাটি। চিল্লানো তো আর কম চিল্লাইবা না যুবকরা। কি পাইবা? আকিস বিড়ির প্যাকেট, লাঠি বিস্কুট আর এক কাপ লিকার চা। আর আমি সুবহানাল্লাহ বলতে চাও না? এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলে তো কেঁপে উঠার কথা ময়দানটা। সওয়াব আছে না? প্রতি অক্ষরে 10 নাকি? সুবহানাল্লাহ। সওয়াব কি পরিমাণ? যদি পূর্ণ ঈমান পূর্ণ ইখলাসের সাথে বান্দা সুবহানাল্লাহ বলে, আকাশ জমিনের শূন্য স্থান সওয়াব দিয়ে ভরপুর করে আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইরা, এই আয়াতটা কত বেশি গুরুত্ব রাখে, কত অর্থবহ, কত গভীর আয়াত। ব্যাখ্যা, যে আয়াত আমরা বুঝি নাই কিন্তু ইহুদি আলেম বুঝতে পেরেছিল, ঠিক না? কেন? তার কারণ এই আয়াতে আল্লাহ 3টা মেসেজ দিয়েছেন। কয়টা? তার প্রথমটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম চূড়ান্ত, পরিপূর্ণ, শ্রেষ্ঠ ও শেষ দিন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম। এছাড়া আর কোনো ধর্ম বা মতবাদকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন না। কয়টা মেসেজ? জোরে বলো ভাই, কয়টা মেসেজ? সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূল এসেছেন, আসছেন না? কয়টা কারণে আসতেন? প্রথম কারণ, পূর্বে যে নবী আসতেন, যত নবী এসেছেন আল্লাহর হাবিবের আগে, সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য। তো আরেক অঞ্চলে আরেক জাতির জন্য আরেক নবী লাগতো, আল্লাহ নবীর পরে নবী পাঠাইতেন। একসাথেও 2 নবী পাঠাইছেন, মুসা হারুন, 2 আপন ভাই, একই যুগে একই দেশে 2 নবী। কথা বলেন। একই যুগে ইউসুফ নবী মিশরে, ইয়াকুব নবী কেনানে, একজন বাবা একজন ছেলে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, একটা জাতির নবী। এজন্য নবীর পরে নবী আসত। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন নিয়ে এসেছেন। কোনো একটা জাতির জন্য না, একটা দেশের জন্য নয়, তিনি বিশ্বনবী। শুধু বিশ্বনবী বললেও হয় না, সৃষ্টি জগতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন মানব বিশ্ববাসী, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি। নবীর পর নবী আসার যে কারণ ছিল, ১৫০০ বছর আগে আল্লাহ এটা বন্ধ করে দিলেন তার হাবিবকে পাঠিয়ে। পূর্বে নবীর পরে নবী আসার আরেকটা কারণ ছিল, এক নবী কিছু কাজ করে যেতেন, বাকি থাকতে ইন্তেকাল করতেন, বাকি কাজ করতে আরেক নবী আসতো, ঠিক না? যেটা ইমাম রাজি
যুবকরা তোমাদেরকে বলছি, মাঠে বসে যাও, নয় মাঠ ছাড়ো। এটা মাহফিল, আপনারা বসেন, বসেন, সবাই বসেন। তুমি বলতেছো ইকো নাই, আমি তো দেখি ইকো হচ্ছে। শুনতেছেন কথা? মনোযোগ আছে? এক নবী যা বাকি রেখে যেত, আরেক নবী কি করত? ইমাম রাজি তফসির কবিরে লেখছেন, এক নবী যা রেখে চলে যেতেন, ইয়াস্তাদ্রিকুহু মাইয়াতি বাদাহু, আরেক নবী এসে বাকি অংশটা ধরতেন। এই জন্য নবীর পরে নবী আসতো। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব কিছু বাকি রেখে যান নাই, সেই জন্য আল্লাহর হাবিবকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালতের দরজা বন্ধ করে দিয়েছেন। নবীর পরে নবী আসার আর কোনো কারণ আল্লাহ বাকি রাখেন নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। পূর্বে নবীর পর নবী আসার ৩ নাম্বার কারণ হতো, নবীকে আল্লাহ কিতাব দিতেন। কি দিতেন? কাউরে সহিফা দিতেন। আর হেফাজতের দায়িত্ব নবীকে দিতেন, তার উম্মতকে দিতেন। নবী এন্তেকাল করলে উম্মত কিতাবরে ভেজাল করত, কিছু রাখতো, কিছু বাদ দিত। মুসা নবী এন্তেকাল করার কয়েক বছরের মধ্যে ইহুদিরা তাওরাত কিতাবকে নষ্ট করছে, ভেজাল করছে, নকল করছে। ঈসা নবী আকাশে উঠার মাত্র ৬০ বছর পরে সেন্ট পৌল ১২ জন হাওয়ারির একজন, এটা ইহুদি ছিল, মুনাফিক, সে এই ইনজিল কিতাবকে নষ্ট করছে। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদকে ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আকাশে উঠার কয় বছর পর? মাত্র। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিয়ামত তকার কোনো দিন নাই, ধর্ম নাই, সেই জন্য দিন ইসলামের প্রধান দলিল বা সনদ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছি, আর নিশ্চয়ই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিশ্চিতভাবে আমার হাতে রেখেছি। কয়টা তাকিদ? একটা জুমলা, একটা ভার্স, একটা বাক্যে কয়টা তাকিদ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আবার লাম তাকিদ লাহাফিজুন। সুবহানাল্লাহ। তাকিদের পর তাকিদ, তাকিদের পর তাকিদ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? ১৫০০ বছর আগ থেকে আজ তক কোরআনের একটা অক্ষরকে কেউ বদলাতে পারে না। শিয়ারা চেষ্টা করছে না? শিয়া বাংলাদেশে কিছু সুন্নি দাবিদার বেদাতি পীর এখন শিয়াদের এজেন্ট আছে না? পীর সাহেব কই সুন্নি, আমি বলি এটা তো মুসলমানই হয় নাই, কিসের সুন্নি? আবার ইরানের টাকা খায়। ঠিক কইছে। শিয়াদের ১২টা গোত্র। কয়টা? কিছু গোত্র কাফের, কিছু গোত্র বাতেল। মূল ২ ভাগ, আহলুত তাশাইয়্যু কুবরা, আহলুত তাশাইয়্যু সুগরা। আহলুত তাশাইয়্যু সুগরা যারা, তাদেরকে আমরা কাফের বলি না, বাতেল বলি। যারা আবু বকর, ওমর, ওসমান, আলীর উপর হযরত আবু বকর, ওমর, ওসমানের উপর আলী শ্রেষ্ঠ, এইটা বলে, তারা আহলুত তাশাইয়্যু সুগরা, তাদেরকে আমরা বাতেল বলি। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা, তাদের আকীদা জঘন্য। তারা আহলে বায়তের সদস্য মুগীরা ইবনে শুবা কয়েকজন সাহাবী ছাড়া সমস্ত সাহাবীদেরকে মুরতাদ মনে করে। এটা কি মুসলমান না কাফের? তারপর ওরা বিশ্বাস করে যে কোরআন শরীফের মধ্যে নাকি রদবদল হয়েছে।
ইরান থেকে একটা কোরআন শরীফও ছাপছে তারা, ওইখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়েলায়া। ভাই, কোরআন শরীফে সূরাতুল ওয়েলায়া নামে সূরা আছে? এটা কোন সূরা জানেননি? সূরা আলাম নাশরা। 8টা আয়াত, তো একটা আয়াত ওরা ঢুকাইছে কুখ্যাত শিয়ারা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। জোরে কন্যা নাউযুবিল্লাহ। একটা আয়াত ওরা ঢুকাইছে হযরত আলীর শানে। এই কাজ যারা করছে ওটি মুসলমান না কাফের? ওই আহলুত তাশাইয়ুক কুবরাদের উত্তরসূরিরাও কাফের। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি আহলুত তাশাইয়ুক কুবরাদেরকে কাফের না বলেন, তো সন্দেহ তো আল্লাহর কোরআনের উপর চলে আসে। আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। প্রশ্ন আসে না? বাংলাদেশে যারা ইরানের টাকা খাইয়া শিয়াদের দালালি করে, এদেরকেও বাংলাদেশ থেকে নির্বাসিত করতে হবে। এরা সুন্নি না, বেদাতি, শিয়াদের দালাল। আমার ভাইরা, তো কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। তো নবীর পরে নবী আসার তৃতীয় কারণটাও ১৫০০ বছর আগে শেষ। কথা বুঝতেছেন? আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এটা যে বিশ্বাস করবে না, সে শুধু কাফের না, কুখ্যাত কাফের। কারণ সে তো শুধু ইসলাম অস্বীকার করে না, বরং আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর রেসালতকে অস্বীকার করছে। কারণ আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল নবুয়ত পাওয়ার আগে আল্লাহর হাবিবের উপর ঈমান আনছে। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমার নবী না, নবিউল আম্বিয়া। এটার বাংলা কি? নবীগণের নবী। আল্লাহু আকবার। নবীগণের নবী। সব নবী রাসূল যে নবুয়ত পাওয়ার আগে আল্লাহর হাবিবের উপর ঈমান আনছে, এটা বিশ্বাস হয়নি। সূরা বাকারা 83 নম্বর আয়াত। কত? জোরে বলেন। 83। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছেন। কি ওয়াদা? হে পয়গম্বরগণ, আমি তোমাদেরকে যে হিকমা ও নবুয়ত দিয়ে পাঠাচ্ছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, সুবহানাল্লাহ। অতঃপর আমার আখিরি নবী, আমার রাসূল, আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তোমাদের নবুয়ত ও রিসালাতের সত্যায়ন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন ঈমান আনবা, ওনাকে সাহায্য করবা। সমস্ত নবী আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়া আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করে নবুয়ত লাভ করছেন। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী প্রচার করছেন আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা যে বিশ্বাস করলো না, ওটা শুধু কাফের না কুখ্যাত কাফের? কারণ সে তো শুধু ইসলাম অস্বীকার করলো না, লাখের উপর নবীকে মিথ্যাবাদী বলতে চাইল। সেজন্য ইজমায়ে উম্মত, মান আনকারা আকিদাতা খাতমিন নুবুওয়াহ ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া, যেই কুখ্যাত শয়তান মরদুদ পোড়া কপাল আল্লাহর হাবিবের আকিদা খতমে নবুয়তকে অস্বীকার করলো, সে যেন 1 লক্ষের উপর নবী রাসূলের রিসালাতকে অস্বীকার করলো। এই জন্য আমি অন্য কাফেরদেরকে শুধু কাফের বলি, আর কাদিয়ানীদেরকে বলি
কুখ্যাত কাফের, কারণ ওদের চেয়ে বড় কাফের আর কেউ হইতে মনে থাকবে। তাদের বিরুদ্ধে তো আপনাদের সোচ্চার হইতে হবে। হন না তো আপনারা নিজেরা মারামারিতে আছেন, তার টুপি গোল আমারটা লম্বা, তার কল্লি আমারটা কল্লি যারা। আরে ভাই মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কে সুন্নি কে ওয়াহাবি ওটা মাসলাকগত বিষয়, কে কওমি কে আলিয়া মাসলাকগত বিষয়, কিছু ক্ষেত্রে আকীদাগত বিষয়। কিন্তু আমাদের বড় শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা তো অন্তত সব মাসলাক এক হইতে পারি। হওয়া উচিত না? কেন হন না কেন? আল্লাহর কাছে জবাব দিবেন কি মুসলমান? কয়েকখান দাড়ি, একখান টুপি, কয়েক রাকাত নামাজ পড়ে বেঁচে যাবেন? না, এত সহজ না। সেজন্য বলি মুসলমান, আকীদা খাতমে নবুওয়াতের আন্দোলনের সৈনিক হতে হবে আপনাদের। রাজি আছেন? আরো কিছু কথা আমি বলবো ছেড়ে দেবার আগে আপনাদের। এবার আসেন আয়াতের বাকি ব্যাখ্যা। এরপর আল্লাহ বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নেয়ামাতি, আমি আমার নেয়ামতকে পরিসমাপ্ত করছি তোমাদের উপর। তার মানে দিন শুধু পরিপূর্ণ না, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ। অর্থাৎ আল্লাহ কিছু বাকি রেখে দিন পরিপূর্ণ, কথা বলেন, কিছু বাকি রাখেন নাই। তার মানে হচ্ছে দিন ইসলামকে আল্লাহ পরিসমাপ্তর মাধ্যমে পরিপূর্ণ করছেন। মাঝে মধ্যে কিছু কাজ অসমাপ্ত রেখেও কাজ পরিপূর্ণ করা যায়, কথা বলেন। আপনি এক্সাম দিচ্ছেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, কয় ঘন্টা? 3 ঘন্টা আপনার পরীক্ষা পরিপূর্ণ, কিন্তু 100 মার্কের অ্যান্সার করতে পারলেন না। তাহলে আপনি কি পরিসমাপ্ত করলেন না অপরিসমাপ্তির সাথে পরীক্ষা পরিপূর্ণ করলেন? সময় কত? পরীক্ষা পরিপূর্ণ করছেন কয় ঘন্টায়? কিন্তু 100% অ্যান্সার করতে, তা আপনি কি পরিসমাপ্ত করছেন? পরিপূর্ণ করছেন, কিন্তু অ্যান্সার বাকি। অ্যান্সার আল্লাহ ইসলামকে পরিসমাপ্তির মাধ্যমে পরিপূর্ণ করছেন। অর্থাৎ আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সংস্কৃতি, শিক্ষা, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সংস্কৃতি, সব সমাধান নিতে হবে ইসলাম থেকে। আপনাকে এটা নেন বাঙালি, নামাজ রোজা হজ যাকাত করি ইসলাম মোতাবেক, শিক্ষা ব্যবস্থা নাস্তিকদের আতলে, ঠিকটা তো ঠিক মতো কইবা না। গণতন্ত্র রাজনীতির ক্ষেত্রে পশ্চিমাদের দালালি করি। রাজনীতিতে কাদের দালালি করি? আচ্ছা, বাংলাদেশে এখন চলতেছে, এতদিন আপনারা চলছেন ব্রিটিশ স্টাইলে সংসদ, এখন সংস্কার করে করতেছে মার্কিন স্টাইলে। এতদিন চলছেন কোন নীতিতে? বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা ছিল, সংসদ ছিল ব্রিটিশদের নিয়মে, 1 কক্ষ বিশিষ্ট, আর এখন করতেছে আমেরিকার মতো 2 কক্ষ বিশিষ্ট। তো লাভ কি হলো ভাই? তুমি এক জঙ্গল থেকে তো আরেক জঙ্গলেই গেলা। সংস্কারে পারো নাই, খোলাফায়ে রাশিদিন কিভাবে রাষ্ট্র চালাইতো ওই পদ্ধতিটা নিতে, কথা বলে। তা তো বোঝা যায় ইসলাম যে পরিপূর্ণ, এতে তোমার সন্দেহ আছে। আরে বলেন না কথা, ইসলামে কিছু অপরিপূর্ণ আছে? সুবহানাল্লাহ, ইসলাম পরিপূর্ণ। আমার দেশে একটা পথভ্রষ্ট দল বের হইছে, এরা নিজেদেরকে বলে সুফিবাদী। কি বলে? সুফিবাদ বলতে কিচ্ছু নাই, ভুয়া, মিথ্যা, ধোঁকাবাজি। তাসাউফ আছে, তাসাউফ আছে, কি আছে? তরিকত আছে, তাসাউফ আছে, মারেফত আছে, পীরি মুরিদি আছে, হক্কানি আল্লাহ বুজুর্গ আছে। কিন্তু সুফিবাদ হচ্ছে ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি, টাউটারি। টাউটারি সুফিবাদের নামে এক স্টেজে বসে সব, একজন পীর, একজন ঠাকুর, একজন বৈষ্ণব, একজন ফাদার, একজন মাদার, একজন ব্রাদার, সব ধর্মের লোক নিয়ে বৈশা সাম্প্রদায়িক সম্প্রীতির জয়গান গায়। এই মাইকটা বন্ধ করতে বলেন, এটা তো গাঁজা খাইছে মনে হয়। একটা মাহফিল হচ্ছে আর সে মাইকিং করছে, ওর মাইকটা বন্ধ করেন, বিয়াদব তার।
জ্ঞান বুদ্ধি নাই, মাহফিল চলছে, তাফসির চলছে, এসে মাইকিং করে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? এটার নাম দিছে কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। আবার ভাই একদল বের হইছে, বলে সব ধর্মেই তো ভালো কথা বলে, তো অন্য ধর্মের ভালোটা নিতে সমস্যা কি? না না না, যুবকরা মনে রাখবা, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম পরিপূর্ণ, ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ। কার দ্বারা? আল্লাহু আকবার। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দিন পরিপূর্ণ, দিন পরিসমাপ্ত। আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত পথ মত হচ্ছে দ্বীন ইসলাম। অন্য কোন ধর্ম থেকে কিছু নেওয়া। কেউ বলতে পারেন হুজুর কেন? ইহুদি ধর্ম যারা পালন করে ওরা তো মুসারে নবী মানে, খ্রিস্টান ধর্ম যারা পালন করে ওরা ঈসারে নবী মানে, তো ঈসা মুসাও তো আল্লাহর কাছ থেকে দিন আনছিল, তো ওখানে খারাপটা বাদ দিলাম, ভালোটা তো নিতে পারি, নেওয়া যাবে? আমি একটা উদাহরণ দিই ভাই, কথা বলে রাগ করছেন? আপনি তো বিবাড়িয়ার মানুষ না, আমার কথা বুঝুইন, বুঝি কন মানে আপনার ভাষা ছাড়ছেন, চেঞ্জ হয়েছে, কুমিল্লার সাথে একটু মিল। এই তো এখন ফেনীর মানুষও আর হেনি কয় না, ফেনি কয়, আর নোয়াখালীর মানুষও দৈত্যে কুচ্চে কয় না। ভাষার পরিবর্তন আসছে। আমি একটু কৌতুক করছি, রাগ করেন না। খুব দামি ঔষধ ভাই, ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। পৃথিবীতে সবচেয়ে টাকা নেই কি? ক্যান্সারের ওষুধ। একটা দামি এক শিশি কেমোথেরাপির দাম 1,40,000 টাকা, একটা ইনজেকশন। কয়টা? এখন আপনি ইনজেকশন কিনছেন ক্যান্সারের কেমোথেরাপি, এটা তারিখ দেওয়া আছে 20 ফেব্রুয়ারি বিকাল 6টা। এখন 20 ফেব্রুয়ারি বিকাল 7টায় এটার দাম কত? 1 টাকা 40 পয়সাও কেউ কিনবে? কারণ মেয়াদ উত্তীর্ণ, ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিলে রুগী যেটা 7 মাস বাঁচবে ওটা 7 দিনে মারা যাবে। এত ভালো মেডিসিনটা নষ্ট হয়ে গেল মেয়াদ উত্তীর্ণের কারণে। নবী মুসা যখন শরীয়ত এনেছেন আল্লাহর পক্ষ থেকে, ঈসা নবীর আগমনের কারণে সেই শরীয়ত রহিত হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন ১,৫০০ বছর আগে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত দিন ইসলামের কারণে ঈসা নবীর আনা সেই দিন বা শরীয়ত রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন সেই সব ধর্ম থেকে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু যত ভালো হোক নেওয়া যাবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ কইবেন না? এখন যা কিছু নিতে হবে ইসলাম থেকে, ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই। বাদশাহ আকবরে একটা ইতিহাস বলি, আপনারা বললেন কেন? আপনারা বলবেন কইন কইন, বলে না? থাক থাক থাক, রাগ করেন না আমার কথা। আরে ভাই, আমার আর আছে কি আপনারা ছাড়া? আমি তো পার্কে যেয়ে ঘুরতে পারি না, শপিং মলে যাইতে পারি না, বিদেশ গেলেও ঘুরতে পারি না, এক জায়গায় বসে থাকি, ওয়াজ করে এসে ঘুমাই। আমার আনন্দের লোক তো আপনারাই। আপনাদের সুখে আমি, আপনাদের দুঃখে আমি, আপনাদের সাথে আমার আনন্দ আর দুঃখ কষ্ট ভাগ করি। বুঝলেন নাই? এই তো আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকা। আমি যখন ইউরোপ সফরে গেলাম, ব্রিটেনে লন্ডন ব্রিজ দিয়ে হাঁটতেছি রাত 2:30টায়। কয়টায়? তাই আমি ভাবছি এখন তো বাংলাদেশ না, বিলাতে আছি, কেউ চিনবে টিনবে না, একটু ঘুরি ঘাড়ি।
দেখি প্রাইভেট কার থামায় থামায় বাঙালি ড্রাইভাররা সালাম দিচ্ছে। ওই সিলেটের ড্রাইভাররা গাড়ির গ্লাস নামায় বলতেছে, আব্বাসী সাহেব আসন্নি বালা। বিলেতে লন্ডন ব্রিজে রাত 2:30টায়। তা আমি তো পার্কে টার্কে যেতে পারি না, ঘুরতেও পারি না, মজাও করতে পারি না। আমার সব আনন্দ আপনাদের সাথে। এর জন্য মাঝে মধ্যে একটু কৌতুক করি, রাগ টাগ করেননি আবার। সম্মানিত সুধী, তা একটা ইতিহাস বলতেছে। সময় কত দেখেন তো? সময় আছে, আরো আধা ঘন্টা আছে। আমরা মুনাজাত করে বিদায় নিব, আসর নামাজ পড়ি ইনশাল্লাহ। ঠিক আছে? তো বলতেছিলাম ভাই, বাদশাহ আকবরে ক্ষমতা পেয়েছে 13 বছর বয়সে। বালেক হয়েছিল না? না বালেক, না বালেক। ওর মানে খতনা করায়া সিংহাসন দিস। তে বেকুফটায় 13 বছরে পড়াশোনা তো করে নাই, একদম মূর্খ ছিল না? তো তার রাজপ্রাসাদে 2 মৌলবী ছিল শিয়া, 2 ভাই, একটা আবুল ফজল ফৈজি আর একটা আবুল ফজল আল্লামি, 2 ভাই শিয়া। আর তার মামা ছিল শায়েস্তা খা, এও ছিল শিয়া। খপ্পরে পড়লো 3 শিয়ার। পরে তারে যা বুঝাইতো তাই করতো ইসলামের বিরুদ্ধে। তার এক ছেলে ছিল, তার নাম ছিল দারা শেখো। কি নাম? এই দারা শেখো করলো কি, হিন্দু ধর্মের ঠাকুরদের সাথে বসে হিন্দু ধর্ম শিখে ইসলাম ছেড়ে দিল। নজরুল্লাহ বলবেন না? এই দারা শেখো একটা নতুন ধর্ম বের করলো। ইসলাম থেকে কিছু নিল, হিন্দু ধর্ম থেকে কিছু নিল, খ্রিস্টানদের থেকে কিছু নিয়া নতুন ধর্মের নাম দিল দ্বীনে এলাহি। আর 13 বছরের বোকায় হয়েছে রাজা। তো 13 বছর বয়সে সিংহাসন পাইয়া 50 বছর সিংহাসনে ছিল। ওর দেহটা বাড়ছে, মগজ তো আর বাড়ে নাই। ওর তো শিক্ষা দীক্ষা ছিল না, মেজাজ আর মগজ তো ছিল 13 বছর বয়সেরটাই। এই বিকুফে এই দ্বীনে এলাহিকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করল। বুঝলেন? পরবর্তীতে লালন এবং অন্যান্য সুফিরা ওই ধর্মটাই গ্রহণ করলো। এরাই বলে যে সব ধর্মে ভালো জিনিস আছে, ইসলাম যে চূড়ান্ত শেষ এটা তারা মানতে চায় না। এই জন্য তাদেরকে আমরা মনে করি জিন্দিক, দ্বীনের শত্রু। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আবার এই দ্বীনে এলাহি প্রচার করে ভিন্ন নামে, সুফিবাদের নামে। কথা বলেন। বাদশাহ আকবরের এই কুফরি ধর্ম দ্বীনে এলাহির বিরুদ্ধে একজন ব্যক্তি দাঁড়ালেন, মুজাদ্দেদ আল ফেসানি। তিনি ঘোষণা করলেন বাদশাহ আকবর জিন্দিক, তার মানে নাস্তিক, বেদিন, কাফের। তার দ্বীনে এলাহি কুফরি মতবাদ। মুজাদ্দেদকে জেলের মধ্যে ভরা হলো। আরে ভাই, মুজাদ্দেদ আল ফেসানি ছিলেন সেই মহান পীর যিনি খানকায় ছিলেন পীর, রাজপথে ছিলেন বীর। খানকায় ছিলেন, রাজপথে। আজ আমাদের দেশের পীর সাহেবদেরকে শুধু পাওয়া যায় খানকায়। কথা বলেন। ওনাদের সামনে চমচম, রসগোল্লা, কুমিল্লার রসমালাই এগুলো থাকে। আর হযরত মুজাদ্দেদ আল ফেসানি খানকায় ছিলেন পীর, রাজপথে বীর, জেলে গেছেন। এত কষ্ট দিল বাদশাহ আকবর, তিনি দ্বীন ইসলাম থেকে তিনি প্রচার করেই গেলেন তার ফতোয়া। ইতিহাস সাক্ষ্য দেয় ভাই, যেই দিন মুজাদ্দেদকে ডাকা হলো আকবরের কাছে, বাদশাহ আকবর দ্বীনে এলাহির নিয়ম ছিল বাদশাহ আকবরকে সাজদা করতে হবে। সালাম বদলায় দিছিল সে, আসসালামু আলাইকুম বলা যাইত না। একজন একজনকে দেখলে বলতো আল্লাহু আকবার, আরেকজন জবাব দিত জাল্লা জালালুহু। আজ সেই দ্বীনে এলাহিকে নতুন নামে, সুফিবাদের নামে বাংলাদেশে প্রচার করতেছে কিছু বুদ্ধিজীবী। এর মধ্যে একটা হচ্ছে কুখ্যাত বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, আরেকটা হচ্ছে লালনের উত্তরসূরি কুখ্যাত ফরহাদ মজহার। বাংলাদেশের কোন আলেম এখনো তাদের বিরুদ্ধে মুখ খোলে নাই। আলেমদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সলিমুল্লাহ খান সুফিবাদকে প্রচার করে, ফরহাদ মজহার সুফিবাদকে প্রচার করে।
ফরহাদ মজহারের ছবি দেখবেন, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। ওই যে দিনে এলাহি মানে কি মানে? এদের মুসলমান বলা যায়? চিল্লায় বলেন বলা যায় না। কেন বলি? তাদের মতে সাতার বুদ্ধিজীবী আব্বাসী গণে না, কিন্তু তারা সমন্বয়কদের মাথা নষ্ট করতেছে। কাদের? আমরা চেষ্টা করছি আমার বাংলার 5ই আগস্টের অভ্যুত্থানের নায়ক যারা, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আল্লাহ দ্বীনের পথে তারা থাকুক। এটা আমার চেষ্টা, ওলামায়ে কেরামের চেষ্টা। কিন্তু ওদের মাথা খারাপ করে যারা, ওদের মুখস্থ উন্মোচন করতে হবে। এই সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ, গাজাবাতুল্লাহ, এদের ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন হতে হবে। আরেক পাগল আসতেছে মাইক নিয়ে, যাও তো যুবক, যাও তো দুজন। এইবার পাগল কোত্থেকে আসতেছে এত? এই বেকুফগুলোর আদব তমিজ আছে নাকি? একটা বড় মাহফিলে আরেক মাহফিলের এলান করা যায় মুনাজাতের আগে? এগুলো মাহফিল করবে কেমন? এগুলো তো আদবই শিখে নাই। কথা শুনতেছেন ভাই? তো মুজাদ্দেদ আল-ফেসানি বলতেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা শিরক। এখন বাদশা আকবর কি করলো? তার রাজদরবারে ঢুকার সময় গেট আছে না, এটারে ছোট করে বানাইস, নিচা করছে যে মুজাদ্দেদ ঢুকতে সময় মাথাটা নোয়ালে আমি ধরে নিব আমার সাজদা করছে। মুজাদ্দেদ বুঝে গেছেন বাদশা আকবর নামের অজগরের হারামজাদার কৌশল। তিনি দাঁড়ার থেকে বসে গেলেন, আগে বাম পাও দিলেন, তারপর দেহ ঢুকায়া ডান পাও ঢুকাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? ক্ষিপ্র বাদশা আকবর তার সেনাপ্রধান বীরবলকে বলল, তুমি মুজাদ্দেদের গর্দানটা ধরে আমার সামনে নোয়াও। ইতিহাস সাক্ষ্য দেয়, বীরবল সহ মোট 4 জন বীর পুরুষ মুজাদ্দেদের 2 হাত ধরে ঝুলে পড়ল। এক চুল মুজাদ্দেদের মাথা নোয়াতে পারে নাই, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মুজাদ্দেদের 2 চোখ ফেটে রক্ত বেরিয়ে গেছে। কি সুফি, কি আল্লাহওয়ালা বুজুর্গ, শিরকের সাথে কোনো আপোষ করে নাই। আর এক একজন পিসাব পতাকা নিয়ে ডেক ডেক চিনিয়া বসে আছে। এই সুফিবাদ চাই না, আমরা ওই রকম পীর চাই যে খানকায় পীর, রাজপথে বীর। পারবেন না ইনশাআল্লাহ? অতএব ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ বালাগাল উলা। আমি সাবেক চেয়ারম্যান মুস্তাফা কামাল, দোয়া করবেন এবার হজে যাব, বড় হজে। আল্লাহ কবুল করুক। আরো যারা অনেকের জন্য দোয়া, সাবেক চেয়ারম্যান মুস্তাফা কামাল সাহেব দোয়া চাইছেন, উনি ইনশাআল্লাহ হজে